Dear friends, welcome to our channel, The Gallivanters Trio. This is the 5th episode of our Kolkata to Jhargram travel series. In this episode, we will take you to Belpahari through the forest roads. We started our journey from Jhilimili and went on to see the Laljal Caves, Kondarani Lake, Gadrasini Hills, Tervni Barrage and Gagra waterfalls, en route to Belpahari. আমরা পৌঁছে গেছি লালজল গুহা কাছে। উঠে এসেছি এই লালজল কেভসের দুর্গা মাতার মন্দিরের সামনে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, অদ্ভুত সুন্দর জায়গা। এই হচ্ছে খান্দারানী লেক বা খান্দারানী লেক। দূরে জঙ্গল আর আরো দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গার্দাসিনি পাহাড়। সুস্মিতা আর মৌসি সাহেবার নেমেছে। গরমের মধ্যে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু খান্দারানী লেক তো দেখতেই হবে। আমরা রয়েছি এখন ঘাগরা ওয়াটারফল। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলসের মাহাত্ম্য এবং নামকরণের উৎস। এই ঝিলিমিলি থেকে বেরিয়ে আমরা এই ঝিলিমিলি বেলপাহাড়ি রোডে যাচ্ছি। বেলপাহাড়ি পৌঁছবার আগে কয়েকটা জায়গা দেখার আছে। লালজল কেভসে যাব আগে। তো এই একটা সামনে একটা বোর্ড আছে যেখানে সমস্ত রকমের ডিরেকশন দেওয়া আছে। লালজল কেভস মোটামুটি এখান থেকে 9 কিলোমিটার মতো। বেলপাহাড়ি 24 কিলোমিটার আর ঝাড়গ্রাম 64 কিলোমিটার, 61 কিলোমিটার সরি। বেলপাহাড়ি যাওয়ার পথে আমরা চেষ্টা করব লালজল কেভস, ঘাগরা ওয়াটারফলস এগুলো সব দেখে নিতে। এই চাকাডোবা বলে এই জায়গাটা, এখান থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাকড়াঝোড়ের দিকে, বাঁ দিকের রাস্তাটা মানে মেইন রোডটা স্টেট হাইওয়ে 5 এটা চলে যাচ্ছে বেলপাহাড়ির দিকে। এটা মনে রাখবেন, ঝিলিমিলির থেকে যখন বেলপাহাড়ির দিকে আসবেন চাকাডোবা বলে একটা জায়গা পড়ে, গ্রাম। এই চাকাডোবাটা ক্রস করতেই এখানে একটা মোড় আছে। সেই মোড় থেকে ডান দিকে চলে গেলে কাকড়াঝোড়, আর স্টেট বাঁ দিকে বেঁকে গেছে স্টেট হাইওয়ে 5। তো এটা দিয়ে গেলে আপনার বেলপাহাড়ি ঝাড়গ্রাম ওই রাস্তাটা স্টেট হাইওয়ে 5। তো আমরা কাকড়াঝোড়ের দিকে গেলাম না, আমরা বেলপাহাড়ির রাস্তাতেই চললাম। আর একটু এগোলেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাবে লালজল কেভসের দিকে। চাকাডোবা থেকে 2-3 কিলোমিটার এসেই বাঁ দিকে একটা কংক্রিটের রাস্তা, সরু রাস্তা চলে গেছে। এই রাস্তাটাই যাচ্ছে লালজল কেভসের দিকে। এখান থেকে 1.5 কিলোমিটার পরেই এই লালজল গুহা এবং ওখানে সম্ভবত দুর্গা মাতার মন্দির আছে। সরু কংক্রিটের বাঁধানো রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, বেশ সুন্দর রাস্তাটা।
সৌন্দর্য সত্যি খুব সুন্দর, মনোরম পরিবেশ, একদম শান্ত, কোনো আওয়াজ নেই, দুধারে খালি শাল গাছের সারি, আর মাঝখান দিয়ে সরু এই রাস্তাটা চলে যাচ্ছে লালজল কেভস বা লালজল গুহার দিকে। ভেতর দিকের খানিকটা রাস্তা অবশ্য বাঁধানো রাস্তা নয়, তবে হ্যাঁ, গাড়ি নিয়ে চলে আসতে কোনো অসুবিধা নেই। আমরা পৌঁছে গেছি লালজল গুহা কাছে। উঠে এসেছি এই লালজল কেভসের দুর্গা মাতার মন্দিরের সামনে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, অদ্ভুত সুন্দর জায়গা। তবে আমাদের বয়সে উঠতে একটু অসুবিধা হয়, তাই সুস্মিতা আর ওপরে এলো না। এই হচ্ছে জায়গাটা। ওই আদি মানবের গুহা উপরে আছে, তবে অত দূর আর আমি যাব না। আপনারা যাদের বয়স কম তারা অবশ্যই আসতে পারেন। ওই নিচে ওরা দাঁড়িয়ে রয়েছে। লালজল কেস থেকে বেরিয়ে আমরা এবার বেলপাহাড়ির দিকে যাচ্ছি, মানে ঘাগড়া ওয়াটারফল দেখতে যাব। এই রাস্তাটা খুব সুন্দর, স্টেট হাইওয়ে 5 যেটা আসছে চিলিমিলি থেকে বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম, খুব সুন্দর রাস্তা। আবার সেই জঙ্গলমহলের টিপিক্যাল জঙ্গলমহলের জঙ্গল অধ্যুষিত এরিয়া, মাঝখানে দু একটা ছোটখাটো গ্রাম। বেলপাহাড়ি এখান থেকে 16 কিলোমিটার।
একটা ছোট্ট গ্রাম, গ্রাম ফেরতেই আবার জঙ্গল। কেউ কেউ বাইক থামিয়ে, কেউ কেউ সাইকেল থামিয়ে, হয়তো মোবাইলে মগ্ন, ওই আমাদের কলকাতার মতোই। তবু মাঝে মাঝে মনে হয় যে এরা কত ভাগ্যবান যে এরা নেচারের এত কাছে, প্রকৃতির এত কাছে থাকার সুযোগ পায়। খুব সরল সহজ গ্রাম্য জীবন, তাদেরই মতো এরা খুশি। ঘাগড়া ওয়াটারফলসের আগেই দেখলাম বোর্ডের লেখা আছে ডান দিকে গেলে, স্টেট হাইওয়ে থেকে ডান দিকে গেলে খান্দারানী লেক বা খেদারানী লেক। তো আমরা তাই আগেই ডান দিকে ঘুরে গেলাম এই খাদারানী লেকের দিকে। স্টেট হাইওয়ে থেকে 2.5 কিলোমিটার দূরে এই খাদারানী লেক। স্টেট হাইওয়ে থেকে ঝিলিমিলি বেলপাহাড়ির রাস্তায়, বেলপাহাড়ি থেকে প্রায় 10-7-8 কিলোমিটার হবে, আগেই ডান দিকে ঘুরলে 2.5 কিলোমিটার গেলে খাদারানী লেক। মাটির রাস্তা কিন্তু মোটরেবল রোড, খুব সুন্দর। সেই সব জায়গায় যেরকম দেখে এসেছি, দুই দিকে গাছের সারি। খানিকটা গিয়ে মেঠো রাস্তা, এটা দিয়ে যেতে হচ্ছে। ডান দিকে ডাইভারশন করে দেওয়া হয়েছে কোনো কারণে। দুদিকে চাষাবাদের জমি, এখন আপাতত ব্যালেন্স পড়ে আছে।
মধ্যে দেখাচ্ছে খেদারানি লেক। এখানে পেছন দিকে গার্দাসিনি পাহাড় আর এদিকে খেদারানি লেক। খেদারানি লেকে, খেদারানি লেক। এই রাস্তা দিয়ে যাচ্ছি, বাম পাশে অপূর্ব সুন্দর খেদারানি লেক। এই হচ্ছে খেদারানি লেক বা খান্দারানি লেক। দূরে জঙ্গল আর আরো দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গার্দাসিনি পাহাড়। লেকটাকে ফ্ল্যাঙ্ক করে লেকের পেছন দিকে রয়েছে গার্দাসিনি পাহাড়, আর এটা হচ্ছে খেদারানি লেক। এখানে একটা ড্যাম রয়েছে, সম্ভবত খেদারানি ড্যাম। উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ গেছে। সুস্মিতা আর মৌত্রী সাহেব নেমেছে। গরমের মধ্যে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু খেদারানি লেক তো দেখতেই হবে। দূরে হচ্ছে গার্দাসিনি পাহাড়, আর এই হচ্ছে খেদারানি লেক। চারদিকে জঙ্গল, শালের জঙ্গল। এই দেখো চারদিকে জঙ্গল। এই খেদারানি লেককে কেন্দ্র করে কয়েকটি জনবসতি আছে, কুড়ে ঘর কয়েকটি। ফটো সেশন চলছে। আমরা এবার চলেছি গার্দাসিনি পাহাড়ের দিকে। গার্দাসিনি
হায়দার আলী লেক থেকে একটু রাস্তাটা ঘুরিয়ে একটু গ্রামের প্রত্যন্ত গ্রামের মধ্যে ঢুকে গেছিলাম। তারপরে আবার অনেক চেষ্টা করে জিজ্ঞাসাবাদ করে মেন রোডে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন একটু ক্যাটল ব্লকেজ হয়েছে, চাকা জাম করেছে কিছু ছাগল এবং গরুর পাল। তো এরা চলে গেলে রাইট অফ দ্য রোড এদেরই আগে আমরা এগোবো। দেখুন সামনে রাস্তাটা এঁকে বেঁকে গাজরাসিরি পাহাড়ের দিকে এগিয়ে গেছে। আমার এই ভুলটা মাঝে মাঝে হচ্ছে, গাজরাসিরি বলে দেখছি, গাজরাসিরি। রাস্তাটা এগিয়ে চলে গেছে তার দিকে, গাজরাসিরি পাহাড় জায়গার রাস্তা। গাজরাসিরি পাহাড় জায়গার রাস্তা, সেই রাস্তাটাই নিলাম। রাস্তা একটু সবই পাহাড়ি রাস্তা। সামনে গাজরাসিরি পাহাড়, মাঝখানটায় একটুখানি কংক্রিটের রাস্তা। আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ি 0 কিলোমিটার। হায়দার আলী লেক আর গাজরাসিরি পাহাড় ঘুরে এবার বেলপাহাড়ি পৌঁছে গেছি। আমরা আগে ঘাগরা ওয়াটারফলসটা দেখে নেব, তারপরে বেলপাহাড়ি ঢুকবো।
প্রায় পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফলসের কাছে। ঘাগড়া বেলপাহাড়ি থেকে কালীমাতার একটা মন্দির আছে, স্টেট হাইওয়ে 5 থেকে ওই কালীমাতার মন্দির পেরিয়ে বাঁদিকে নিতে হয়। তারপরে বাঁদিকে নিয়ে 4-5 কিলোমিটার আসার পরে আবার লেফট টার্ন দিলে ঘাগড়া ওয়াটারফলস। আমরা এখনো 1 কিলোমিটার দূরে আছি ঘাগড়া ওয়াটারফলস থেকে। আমরা রয়েছি এখন ঘাগড়া ওয়াটারফলস। ঘাগড়া ওয়াটারফলসে এখন জল অবশ্য একদম নিস্তরঙ্গ। ফলসের যে আওয়াজ সেসব কিছু পাওয়া যাচ্ছে না, তার কারণ এপ্রিল মাসে সেটা আমরা এক্সপেক্টও করিনি। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলসের মাহাত্ম্য এবং নামকরণের উৎস। এই ঘাগড়া ওয়াটারফলসের সামনে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো হার্ড রক এবং সফট রক দিয়ে তৈরি। তো ফ্রিকশনাল জলের সঙ্গে ফ্রিকশনাল এফেক্টে এই সফট রকগুলো ক্ষয়ে গেছে, তার জন্য এরকম গর্তের মতো তৈরি হয়েছে, দেখতে অনেকটা হাড়ির মতো। আঞ্চলিক ভাষায় ঘাগড়া মানে হচ্ছে হাড়ি। তো সেই জন্য এই পাথরের জন্য এই পাথরগুলো এই হার্ড রক এবং সফট রক, শক্ত পাথর এবং নরম পাথর দিয়ে তৈরি বলে এই যে একটা আকার ধারণ করেছে, মাঝখানে মাঝখানে গর্ত, পটহোলস ইংলিশে যাকে বলে, তার জন্য এর নাম হয়েছে ঘাগড়া ওয়াটারফলস। এই ওয়াটারফলস থেকে জল এসে এখানে একটা ছোট্ট স্ট্রিমের মতো তৈরি হয়েছে। এই আমরা দাঁড়িয়ে আছি ঘাগড়া ওয়াটারফলসের কাছে। তারাফেনী ড্যাম বা তারাফেনী ব্যারাজ সামনেই দেখা যাচ্ছে। ব্যারাজের ওপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাব। খুব বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ প্রচন্ড রোদ্দুর। এই হচ্ছে তারাফেনী ব্যারাজ।
হচ্ছে তারাফিনি ব্যারাজ, আর নিচে দিয়ে বয়ে চলেছে তারাফিনি নদী। রোদের জন্য বেশিক্ষণ সময় দাঁড়াচ্ছি না এখানে, আর বিশেষ কিছু দেখার নেই। এই ব্যারাজটি সুন্দর ব্যারাজ এবং নিচে দিয়ে নদী যাচ্ছে। বর্ষাকালে হয়তো আরো নৈসর্গিক সৌন্দর্য আরো ভালো হয়। আবার দেখা হচ্ছে বেলপাহাড়িতে গিয়ে। আমরা এখন বেলপাহাড়ি প্রখ্যাত কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে রসনা পরিতৃপ্ত করে আমরা রওনা দিলাম বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা ফিরে আসছি আমাদের পরবর্তী অধ্যায় ঝাড়গ্রাম জন্ট নিয়ে অতি শীঘ্রই। নমস্কার।